অন্ধকারময় অধ্যায়। কারণ এই ইমার্জেন্সি নিয়ে এখনো রয়েছে তুমুল বিতর্ক। তবে এবার এই ইমার্জেন্সিকে কেন্দ্র করে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে। বিশেষ করে অন্ধকারময় অধ্যায় জরুরি অবস্থায় 50 বছরে কংগ্রেসকে নিশানা করেছে এবার মোদী। দেশব্যাপী জারি যখন হয়েছিল জরুরি অবস্থা, তখন গণতন্ত্রের ইতিহাসে তাকে দেশের কালো অধ্যায় হিসেবেই বলা হয় এবং এই বিষয়ে কংগ্রেসকে তোপ দাগলেন এবার প্রধানমন্ত্রী। এবছর 50 বছর পূর্তি করলো ইমার্জেন্সি, আর এদিন সে উপলক্ষে এক স্যান্ডেলে একাধিক পোস্ট করতে দেখা গেছে মোদীকে। ইমার্জেন্সি নিয়েই একাধিক পোস্ট করলেন আজ প্রধানমন্ত্রী মোদী। এই কালো অধ্যায় নিয়েই তিনি পোস্ট করলেন। 25 জুন 1975 সাল দেশব্যাপী যে জারি হয়েছিল জরুরি অবস্থা, সেই জরুরি অবস্থা নিয়েই প্রধানমন্ত্রীর এই কটাক্ষ। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দেব, গণতন্ত্রের ইতিহাসে যাকে দেশের ইতিহাসে এক কালো অধ্যায় বলে কংগ্রেসকে তোপ দাগলেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায়, অন্যদিকে আজ বিজেপি গোটা দেশ জুড়ে এই কালো দিবসকে ঢাল করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর পেছনেও কি রাজনৈতিক অঙ্ক লুকিয়ে রয়েছে, কি বলবে? দেখো অঙ্কিতা, 1975 সালের 25 জুন ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন এবং এই জরুরি অবস্থার আজকে 50তম বর্ষপূর্তি। এই 50তম বর্ষপূর্তিকে কংগ্রেসকে নিশানায় নিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক স্যান্ডেলে লিখেছেন, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে অন্যতম কালো অধ্যায়। বলপূর্বক জরুরি অবস্থা জারির 50 বছর পূর্ণ হলো আজ। দেশের জনতা এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করে। এই দিনে ভারতীয় সংবিধানে বর্ণিত মূল্যবোধ গুলিকে বিলুপ্ত করা হয়েছিল, স্থগিত করা হয়েছিল মৌলিক অধিকার, সংবিধানের স্বাধীনতা ধ্বংস করা হয়েছিল এবং বহু রাজনৈতিক নেতা, সমাজকর্মী, ছাত্র, সাধারণ নাগরিককে কারাগারে পাঠানো হয়েছিল। সেই সময় কেন্দ্রের ক্ষমতাসীন কংগ্রেস সরকার এইভাবে গণতন্ত্রকে গ্রেফতার করেছিল। পাশাপাশি তিনি আরো লেখেন, যেভাবে আমাদের সংবিধানকে লঙ্ঘন করা হয়েছিল, রুদ্র করা হয়েছিল, সংসদের কণ্ঠস্বর চেষ্টা করা হয়েছিল, আদালতগুলিকে নিয়ন্ত্রণ করা, তা ভারতীয়রা কোনোদিনও ভুলবে না। উল্লেখ্য, আজ থেকে 50 বছর আগে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই সময় নির্বাচন অসৎ উপায়ে অবলম্বনের অভিযোগে এলাহাবাদ হাইকোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছিল এবং 6 বছরের জন্য তাকে সংসদ থেকে বহিষ্কার করেছিল। এরপরই জরুরি অবস্থা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সাংবিধানিক অধিকার ও নাগরিক স্বাধীনতা স্থগিত হয়েছিল। সংবাদ মাধ্যমকে কঠোরভাবে নিষিদ্ধ করা শুরু হয়। 1977 সাল পর্যন্ত বহু বিরোধী নেতাই কারাগারে বন্দী ছিলেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ দেশে যে জরুরি অবস্থা জারি করা হয়েছে, অন্ধকারময় যে অধ্যায়, সেই অধ্যায় নিয়ে কিন্তু আজ দেখা গেল যে প্রধানমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট করেছেন, আর সেই পোস্টেই বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেন। কারণ বিজেপির পক্ষ থেকে এই দিনটি গণতন্ত্র বা এই দিনটি সংবিধান হত্যা দিবস, কালো দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজ রাজ্যেও রয়েছে এক বিশেষ কর্মসূচি রবীন্দ্র ভবনে। অর্থাৎ বিজেপি কিন্তু এই বিষয়টাকে ঢাল করছে। অন্যদিকে আজ প্রধানমন্ত্রী মোদী তিনি কিন্তু সকালে বিভিন্ন পোস্ট করে এই কালো দিবস নিয়ে সমালোচনা এবং কংগ্রেসকে তোপ দাগলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।